আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজকে হচ্ছে অক্টোবরের ২৮ তারিখ ২০২৪ সন। আমি গতকালও দেখাইছি ছাদ বাগানে যে ২ টা চারি এনেছি। চারি মানে ওই যে গরুকে যে খাবার দেয় সেটাকে বলে চারি। এটা আপনার একটা বড় গামলাও বলতে পারেন। সিমেন্টের তৈরি, একটু শক্ত। এটার পরিবর্তে আমরা প্লাস্টিকের বড় গামলাও আমরা নিতে পারি। তো নিচে একটা টায়ার দিছি, এটা সুন্দর করে বসার জন্য। পুরাতন টায়ার আমার গাড়িতে, এটা গতকাল দেখাইছি। তা আজকে দেখাবো এখানে শাপলা গাছ যে লাগাবো, সেই শাপলা গাছ লাগানোরটা দেখাবো। এইটা আমি নিজে অত এক্সপার্ট না, তবে আমি ৮টা-৯টা ভিডিও দেখে এই শাপলার উপরে আমি যেভাবে যেটা বুঝেছি সেটা আমি সেইভাবে আমি শাপলা লাগাবো এই ২ টা চারিতে। গতকাল এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা এই অফিসে যাওয়ার সময় রাস্তার পাশেই পুকুরে অনেকগুলা লাল শাপলা দেখলাম। আমি নেমে ওখানে কিছুক্ষণ বিচরণ করলাম। তো সেই শাপলা আনার জন্য আমি আমার ড্রাইভার গেছিল সাথে। ড্রাইভারের সাথে আমি আমার অফিস স্টাফ ছোটনকে পাঠাইলাম যে তুমি ওখান থেকে ২ টা শাপলার চারা নিয়ে আসো। তো ওরা দুজন করছে কি, এই তো বোঝে নাই একদম একটা শাপলার গোড়ায় যা যা ছিল অনেকগুলা, সেটা নিয়ে আসছে। তো আমি সেটে ওটা আমি একটা একটা করে লাগাবো, বাকিটুকু ফেলে দিব। তো আমি যা বুঝলাম যে ওটার গোড়ায় যে শিকড় থাকে ও খাবার খায়, আর সে পানিতে পাতা ঝোলে আর কি। তাহলে আমি দেখলাম যে এই ছোট সাইজের যদি আমি একটা টব নেই, এই যে অন্যান্য ফুল গাছ যেরকম লাগাইছি টবে এরকম, এই যে ওই সয়েলই দিলাম এটা। তো এর মধ্যে গোড়াটা লাগাবো। গোড়াটা লাগিয়ে আমি এইখানে মাঝখানে বসাবো। মাঝখানে বসিয়ে ওখানে ওই শাপলার গোড়াটা শিকড় লাগাবো, আর পাতাটা আমি পানিতে ভাসিয়ে দিব। এই জন্য এই পর্যন্ত ভইরা পানি দিব। আর মাটি যেহেতু সে নিচের দিকেই থাকবে, টবের মধ্যেই থাকবে, টবে আবার ছিদ্র আছে, তো ছিদ্র দিয়া এবং উপর দিয়ে পানির সাথে তার খাবারগুলা ডিফিউশন হবে। আর এই পানিতে সেই খাবার থাকবে। এর সাথে আর কি কি করতে হয় সেটা পরে বলবো, আমি আপাতত এটা করছি। এখন আমি যে যে এটা ওরা যেটা নিয়ে আসছে সেটা আমাদের একটু দেখাচ্ছি কিভাবে নিয়ে আসছে ওরা। ওরা প্রাইভেট কারের পিছনে একটা বালতি ছিল পানি রাখা, সেই বালতিতে করে নিয়ে আসছে, সেটা দেখেন। এই দেখুন, একটা শাপলার গোড়ায় যে বড় একটা মোথা ছিল, সম্পূর্ণ তারা নিয়ে আসছে। এবং শাপলা সহ, শাপলা পাতা, শাপলার কলি, এদের সব নিয়ে আসছে, এই যে দেখেন। আর ওই বালতিতে রাখছে। বিকালে নিয়ে আসছে, এটা এখন সকাল। বিকালে যখন নিয়ে আসলো আমি আবার চেম্বারে চলে গেলাম, বললাম যে এখন লাগানো যাবে না, আগামীকাল লাগাবো। তুমি আপাতত বালতিতে কিছু পানি দিয়ে রাখো, ওই পানি দিয়ে রাখলেও সতেজ থাকবে। আলহামদুলিল্লাহ দেখেন সতেজই আছে, কাছে থেকে দেখাচ্ছি, সতেজ আছে। ওই যে ফুলের কলি দেখা যাচ্ছে শাপলার, এই যে ফুল, এইটা ফুটন্ত ফুল। এই আমি এটা নিয়ে যাচ্ছি ওখানে, নিয়ে এটা প্রসেস করব, বাকিটি ফেলে দিব, কারণ এত বড় মোথা লাগানো যাবে না, ওই টবে আটবে না। চলুন যাই। এই দেখুন, এইভাবে নিয়ে আসছে। এই যে এইগুলি শিকড়, আর এটা হলো শাপলা, আর এটা শাপলা ফুল, আর এটা শাপলার পাতা। আমি এতগুলো একসাথে লাগাবো না, একটু কমিয়ে এদিকে সেটে অল্প কয়েকটা শিকড় রেখে আর ২-৩টা শাপলা রেখে আমি এখানে লাগাবো। কারণ টবও ছোট, ছোট টবে সেটে দিতে হবে। এই একটা, আবার আরেকটা সেদিকে,
এই দেখেন আরেকটা, এটা আরো বড়। কিন্তু আসলে কিন্তু ইয়ার চারা কিন্তু এরকম থাকে না। চারা হলো ওরা বুঝতে পারে না যে যে পাতাটা মরে যাচ্ছে, সেই মরা পাতার গোড়ায় শিকড় ছাড়ে। ওই শিকড়ওয়ালা পাতাটা লাগাইলেও হয়, এটাই হলো চারা। এটা আসলে চারা না, এটা পুরা গাছটা নিয়ে আসতেছে। যে আমি এটা করি, প্রসেস করি, দেখি কতটুকু করা যায়। আমি এটা রাখবো ওই কারণে, যেটা আমাদের বেশ কিছু কলি আছে, এই কলিগুলো আমি রাখবো যাতে কিছুদিনের মধ্যে ফোটে। এটা সেটে দিচ্ছি, এই সেটে না দিলে এটা আমার ওই এতে আটবে না। আমি ওই শাপলার গোড়াটা সেটে ছোট করে ওই টবে বসাইছি, খালি টবে। এখন ওই টবটা ওই মাটি দিয়ে ভরে দিচ্ছি। এই যে এই মাটি আছে, অল্প অল্প মাটি দিয়ে এই সাইড দিয়ে যে ফাঁকা জায়গা আছে, এগুলো একদম পুরোপুরি ভরে দিয়ে এর মধ্যে পানি দিব। পানি দিব, চারি ভর্তি করে পানি দিব। এই টবের বাইর দিয়ে পানি দিয়েছি। আস্তে আস্তে পানি গামলা ভরে যাবে আর পাতাগুলি ভেসে উঠবে। আমি এই এতক্ষণ এই বালতি থেকে পানি নিয়ে এই চারিটা ভরে দিলাম। এই পানি এখন কিছুটা গোলা দেখা যাচ্ছে। এর কারণ হলো যে আমি যখন টবে মাটি দিছি, ওই মাটিগুলো এর মধ্যে লেগে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা সেটেল হয়ে গেলে এটা পানিটা পরিষ্কার দেখা যাবে। আর এই দেখেন যে পাতা ভাসতেছে, এই পাতাও উপরে আস্তে আস্তে ওর নেচার, পাতা যে ভাসে পানিতে, সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেটা সে করবে। ওরা ওদের ধর্ম। আর এই যে আগে ফোটা শাপলা, এই লাল শাপলা দেখেন, এই যেটা সহদেরই আরো কিছু কলি আছে, ভিতর দা কলি উঠতেছে, এগুলা ইনশাল্লাহ উঠবে। আর ওটাও আমি ভরে দেব। আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে যেটি উচ্ছিষ্ট ছিল সেটা ওইদিকে ফেলে দিছি। আর এখানে ছেটে ছেটে যা যা আছে, এখানে যে পাতা ভাসতেছে, অল্প কয়েকটা পাতা রাখছি। আর দুই তিনটা ফুটন্ত শাপলা রাখছি এখানে। আর দেখেন এই যে কলি বের হচ্ছে। আচ্ছা, আশা করব ওই যে নিচে যে খাবারটা আছে টবে, ওতে এসে খাবে। আর সূর্যের আলো না থাকলে কিন্তু শাপলা হয় না, সূর্যের আলো ডাইরেক্ট করতে হবে। এই দেখেন এই যে একটু মেঘলা যদিও আকাশ, এখানে সূর্যের আলো পড়বে। আর এইটাও আমি ভরে দিব। এখানে লাগাইছি এই যে পাতাটা আমি সোজা করে দেব। এরপরে যে পরিচর্যাগুলো হবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, এবং এর থেকে যে ফলো আপটা, আমি কি ফল পেলাম এটাও দেখাবো ইনশাল্লাহ। আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে ছিল আমি কিভাবে শাপলা গাছ লাগাইলাম, শাপলা গাছ রোপণ করলাম, এই পদ্ধতিটা দেখালাম। আমি 8-9টা ভিডিও দেখেছি, সেখান থেকে আমি আমার মতো একটা সামারি তৈরি করে যেটা মনে করছি সেটা। তবে আমি বড় মোথা যুক্ত যে গাছ আছে এটা না হলেও চলতো, যদি ওই যে পাতার সাথে যে শিকড়ওয়ালা ওইটাই চারা। তো ওরা বুঝতে পারে নাই। দেখি এটাও যেহেতু শিকড় সহ লাগাইছি, মাটিতে লাগাইছি, ওই মাটি থেকে সে খাবার খাবে।
টবের মধ্যে মাটি ছোট টবে লাগিয়েছি। তো আজকে এই বলে শেষ করছি। আপনারা যারা দেখলেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যাদের এরকম ছাদ আছে তারা হাতের কাছে চোখের সামনে এই শাপলা ফোটাতে পারবেন, দেখতে পারবেন, মন ভালো থাকবে। আমি রিকোয়েস্ট করছি আপনারা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করবেন। আর এই ব্যাপারে আরও কিছু জানতে চাইলে বা আমার কোনো ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাই। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।